বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচ ছিল সেন্ট ভিনসেন্টে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশি সময় মঙ্গলবার সকালে। আবার বৃহস্পতিবার সকালে সেমিফাইনালে মাঠে নামে রশিদ খানরা। সেই ম্যাচটি হয় ত্রিনিদাদে। কিন্তু সেখানে যেতে আফগানদের বিমানে দেরি হয় প্রায় 4 ঘন্টা, যে কারণে ঘুমাতেই পারেনি আফগান ক্রিকেটাররা। তার উপর তো ছিল ভ্রমণ ক্লান্তি, যাকে বলে একেবারে মরার উপর খাড়ার ঘা, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের অন্যতম একটি বড় কারণ। রশিদ যদিও কারণ বা অজুহাত হিসাবে সেটিকে দেখতে নারাজ। টসের সময় তিনি বলেন, বিমান 4 ঘন্টা দেরি করেছিল, আমরা মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছি, কিন্তু সেটা ব্যাপার নয়, আমরা খেলার জন্য তৈরি, নিজেদের সেরাটা দিব। কিন্তু ম্যাচের আগে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে না পারা আর ভ্রমণ ক্লান্তি রশিদ খানদের সেরাটা দিতে পিছিয়ে দিয়েছে। টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটাও ছিল আত্মঘাতী, তা আফগানদের ইনিংস দেখে বোঝাই যায়। সব মিলিয়ে করতে পেরেছিলেন মাত্র 56 রান। এইরকম বাজে পারফরম্যান্সের পর কপালে চিন্তার ভাঁজ পড়ে আফগান কাপ্তানের। তাই তিনি নিজেদের ব্যাটিং নিয়ে বলেন, আমাদের মিডল অর্ডারকে আরও শক্তিশালী করতে হবে, আরও আগ্রাসী ব্যাটিং করতে হবে। ইনিংস টেনে নেওয়ার মতো কেউই নেই দলে। এবারের প্রতিযোগিতায় বেশ কিছু ভালো ম্যাচ খেলেছি, তবে আরও ভালো খেলতে হবে, বিশেষ করে ব্যাটিং বিভাগকে আরও বেশি উন্নতি করতে হবে। টসের সময় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেছিলেন টস জিতলে তারাও ব্যাটিং নিতেন, তবে ম্যাচের শেষে টস হারাকে নিজেকে সৌভাগ্যবান মনে করেন প্রোটিয়া কাপ্তান। তিনি বলেন, টস হারাটাই আমাদের জন্য সৌভাগ্যের কারণ, টস জিতলে আমরাও ব্যাটিং করতাম, এখানে ব্যাটিং করাটা কঠিন ছিল, আমরা ভাগ্যবান যে জুটি করতে পেরেছি, ভাগ্য আমাদের সঙ্গে ছিল। ভাগ্য আসলে প্রোটিয়াদের সাথেই ছিল, তারা নিজেদের সৌভাগ্যবান ভাবতেই পারেন, আর নিজেদের দুর্ভাগা ভাবতেই পারেন আফগানরা। না ঘুমিয়ে ভ্রমণ ক্লান্তি সারার আগেই নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে, তাতেই কেটে নিল ফাইনালে ওঠার স্বপ্ন। শাহরিয়ার হোসেন, ডেইলি ক্রিকেট।